আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আমি অনেক ভালো আছি। আর আমি আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনারা টাইটেল দেখে এতক্ষণে তো বুঝেই গেছেন আজকে আমি ভর্তা তৈরি করতেছি। এই শীতের দিনে ভর্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আমার তো ভালো লাগে, আমার মনে হয় আপনাদেরও ভালো লাগে। তো চলুন আমরা ভর্তা তৈরি করা শুরু করে দেই। কড়াইতে প্রথমে আমি কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিচ্ছি। তো কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে কয়েক টুকরা রসুনও দিয়ে দিয়েছি। আমি অল্প করে তৈরি করতেছি ভর্তাটা আজকে, কারণ আজকে এই ভর্তাটা আমি একার জন্যই তৈরি করতেছি। কাশপিয়ার বাবা এখন খাবে না, উনি রাতে খাবে, তো এটা আমি দুপুরের জন্য তৈরি করতেছিলাম। তো পেঁয়াজটা এরকম করে আমি উঠিয়ে নিয়েছি বাটির মধ্যে। আমি সবগুলোকে একত্রেই রেখেছি একটা বাটির মধ্যে। কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন, তো এগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে সেই কড়াইয়ের মধ্যে আমি আবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতাটাকে আপনারা যদি পারেন কুচি করে নেবেন, তো আমি কুচি করে নেইনি। তো কুচি করে নিলে একটা সুবিধা হবে আপনাদের, যে বাটার সময় কোনো প্রকার ঝামেলা হবে না, খুব সুন্দরভাবে বেটে নিতে পারবেন। আমার একটু বাটার সময় ঝামেলা হয়েছিল। এরকম গোটাটা না দিয়ে আপনারা কুচি করে নেবেন, তাহলে বেশি ভালো হবে। আমার যে প্রবলেমটা হয়েছে সেটা আমি চাই না আপনাদেরও হোক। তো এটা খুবই সিম্পল আর খুবই দ্রুত হয়ে যাবে। এই যে দেখুন ধনিয়া পাতাগুলো অনেকটা সেদ্ধ হয়ে চলে এসেছে। ধনিয়া পাতা তো কাঁচাও খাওয়া যায়, আর এরকম করে হালকা একটু ভেজে নিলেও ভালো হয়। তো কাঁচা ধনিয়া পাতার ভর্তা আমি একদিন দেব আমার চ্যানেলে, দেখবেন আপনারা। তো এখন আমি পাটায় চলে আসলাম। এখন সব কিছু বেটে নেওয়ার পালা। প্রথমে আমি একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি মরিচটাকে আগে বেটে আলাদা করে রাখবো। তো মরিচ বাটা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুনটা বেটে নিচ্ছি সুন্দর করে। সব কিছু আমি আলাদা করে বেটে নিচ্ছি। আমি কাঁচা মরিচের বাটার সময়ও একটু লবণ দিয়েছিলাম, আবার পেঁয়াজ আর রসুনটা বেটে নেওয়ার সময় একটু লবণ দিচ্ছি, এটা বাটার সুবিধার্থে, যেহেতু আমি ভর্তাটার মধ্যে কোনো প্রকার লবণ দেই নাই। আমি ধনিয়া পাতাটাও বেটে নিয়েছি, এরকম সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে নেওয়ার পরে আমি আলাদা ভাগ করে রেখেছি যেই পেঁয়াজ রসুন বাটাটা আর কাঁচামরিচ বাটাটা। এটা পেঁয়াজ রসুন বাটাটা আমি সবগুলোই দেব, আর কাঁচামরিচ বাটাটা আমি অল্প দেব, সবগুলো দেব না, যাতে বেশি ঝাল না হয়ে যায়। আমি অল্প করে মিক্স করতে থাকবো, আমি ঝালের পরিমাণটা বুঝে। যে যেরকম ঝাল খাবেন সেরকম মিক্সড করতে থাকবেন। কারো কম লাগলে সে কম মিক্সড করবেন, আর কেউ যদি বেশি খান সেক্ষেত্রে অনেকগুলো মরিচ বাটা মিক্সড করে নেবেন, তাহলে তার ক্ষেত্রে অনেকটা ঝাল হয়ে যাবে। সব কিছু একত্রে মিক্সড করে তৈরি করে নিলাম মজাদার ধনিয়া পাতার ভর্তা। এটা এখন গরম ভাতের সাথে খুবই মজা লাগবে। আমি তো ট্রাই করবই, আপনারাও বাসায় এই প্রসেসে ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত হবে এবং খেতে অনেক ভালো লাগবে। এই শীতের দিনে গরম ভাতের সাথে ভর্তার তো কোনো তুলনা হয় না, অনেকটা পেট ভরে ভাত খাওয়া যায় আর অনেক ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর দেখতে থাকুন আমার পরবর্তী ভর্তার রেসিপিগুলো। আমি প্রত্যেক দিন একটা করে ভর্তার রেসিপি দেব। তো আপনারা সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।